যারা মানুষ গড়ার কারিগর, যারা আমাদেরকে মানুষ বানিয়েছেন, সেই শিক্ষকদের এই ধরনের অবমাননা খুবই লজ্জার। রাজনীতি নিয়ে মত পার্থক্য হচ্ছে, হ্যাঁ না হচ্ছে, এমনকি ঝগড়াঝাটি হচ্ছে। যে জাতির মেরুদণ্ড যে শিক্ষা, সেই শিক্ষার উপরেও সেরকম কোনো কাজ হচ্ছে না। শিক্ষকদের জীবনের মান যদি না বাড়ে, তাহলে শিক্ষকের শিক্ষার মান বাড়বে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরে, জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রায় 9 মাস পরে আপনাদেরকে প্রেস ক্লাবের সামনে এই খর রৌদ্রের মধ্যে এরকম করে দাঁড়াতে হচ্ছিল। এই দাবি নিয়ে ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তখন থেকে সংগ্রাম করছি। শিক্ষকরা যারা মানুষ গড়ার কারিগর, যারা আমাদেরকে মানুষ বানিয়েছেন, এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে মানুষ বানিয়েছেন, সেই শিক্ষকদের এই ধরনের অবমাননা খুবই লজ্জার। এই 11 দফা দাবির সাথে পূর্ণাঙ্গ সংহতি এবং ঐক্যবদ্ধ প্রকাশ। শিক্ষা জাতীয়করণ করতে পারবেন না কেন? আপনারা সব কিছু সংস্কার করছেন, কিন্তু শিক্ষার সংস্কারের উপরে পত্রপত্রিকায় লেখালেখি রিপোর্ট দেখছেন না। যেরকম করে রাজনীতি নিয়ে চর্চা হচ্ছে, রাজনীতি নিয়ে মত পার্থক্য হচ্ছে, হ্যাঁ না হচ্ছে, এমনকি ঝগড়াঝাটি হচ্ছে। যে জাতির মেরুদণ্ড যে শিক্ষা, সেই শিক্ষার উপরেও সেরকম কোনো কাজ হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা বিশ্বব্যাপী বলে শিক্ষাকে অন্ততপক্ষে জিডিপির 5% বরাদ্দ দিতে হবে, অথচ আমাদের এখানে শিক্ষার বরাদ্দ থাকে 1 ভাগ। তাহলে শিক্ষকদের জীবনের মান বাড়বে কেমনে? আর শিক্ষকদের জীবনের মান যদি না বাড়ে, তাহলে শিক্ষকের শিক্ষার মান বাড়বে কিভাবে? 11 দফার মধ্যে আপনারা যে সমস্ত দাবি তুলে ধরেছেন, সেই দাবিগুলো নিজেদের জীবনের মান, জীবনযাপন, নিজেদের থাকা খাওয়ার পরিবেশ সব মিলে একটা মানুষের জীবনের মান উন্নত করবার যে দাবি আছে, সেটা খুবই ন্যায্য। এটা অস্বীকার করবার উপায় নাই। যে শেষ পর্যন্ত আপনারা সরকারের কাছে ধর্ণা দিতে এবং সফল হতে না পেরে আগামী 17 তারিখ থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটের কথা বলেছেন। ওই 17 তারিখ আসবার আগে সবাইকে নিয়ে নেতাদের সাথে কথা বলে এটার নিষ্পত্তির ব্যবস্থা করে।